কেমন মজা আসছে? দারুণ, এরকম ভেবেছিলাম তার থেকে আরো বেশি বেটার। ওয়েদার এত সুন্দর, চালিয়ে বা দারুণ। আলু আমরা নামলাম, সেখানে কাদাগুলো দেখেছিস কেমন চিটচিটে কাদা? ওখানটা যদি একবার ঢুকে যেত টায়ার। এখন আমরা এখান থেকে যাব বিষ্ণুপুর মন্দির। বিষ্ণুপুর। হে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কাল 15ই আগস্ট, আর সেই উপলক্ষে আমাদের একটা ছোট্ট রাইড আছে দু চাকা কল্যাণী রাইডিং গ্রুপের সাথে। কালকে আমাদের গন্তব্য বাঁকুড়া জয়পুর ফরেস্ট। সেখান থেকে আমরা যাব বিষ্ণুপুর। যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে আমরা গনগনিটাও কভার করব। কালকের দিনটা খুবই এক্সাইটেড আছি, কারণ কালকে একটা ছোটোখাটো ওয়ান ডে রাইড এবং মনসুন ডে স্পেশাল রাইড হতে চলেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30। কাল ভোর 4:30টার সময় আমাদের জার্নি শুরু হবে। সেটা শুরু হবে কল্যাণী থেকেই। আশা করছি কালকে রাইডটা খুব মজা হবে। তাহলে চলো, আর বেশি লেট করব না, কারণ আমার গোছানো সব কমপ্লিট। একটু রেস্ট নিতে হবে। কালকে সারাদিনই আমাদের রোদে বৃষ্টিতে কাটাতে হবে সারাদিন। তাহলে গুড নাইট, দেখা হবে কালকে সকালে। এখন বাজে ঘড়িতে 4:30, আর আমরা এসে পৌঁছেছি জিআইএস কলেজের সামনে। এখানে আজকে আমাদের মিট আপ পয়েন্ট, কিন্তু এখনও আমাদের গ্রুপ লিডার তারা এসে পৌঁছায়নি। তারা আসুক, তারপর আজকের আমাদের জার্নি শুরু হবে। সবাইকে জানাই দু চাকার কল্যাণীর পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15 আগস্ট। তো আমরা আজকে দু চাকার কল্যাণী রাইডিং গ্রুপ থেকে আমরা যাচ্ছি কোথায়? বাঁকুড়া জয়পুর ফরেস্ট। ঠিক আছে, আমাদের সব টিমমেট ঘোষ, সম্রাট ঘোষ, হিমাংশু মণ্ডল ভাই, বিভু সরকার, আর এ তো আমাদের পুরনো রাইডার মিস্টার বান্টি সুজিত দাস। দাদা আমাদের সবার সিনিয়র সঞ্জিত দাস। আর ক্যামেরায় গুড মর্নিং ফ্রম কল্যাণী। আজ ইন্ডিপেন্ডেন্স ডে, আর আজকে আমাদের গন্তব্য জয়পুর ফরেস্ট। পেছনে আমাদের সব বাইক চলে এসছে। লেট হয়ে গেছে, 1 ঘন্টা ডিলে হয়ে গেছে এমনিতেও। সেই লেটেই আমরা এখন বেরোবো। ওয়েদার খুব খারাপ, সকালবেলা বৃষ্টি হচ্ছিল। দেখা যাক কতদূর আমরা এগোতে পারি। তাহলে চলো, রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা এখন বেরোনোর জন্য রেডি। আজকে লেট হয়েছে এদের দুজনের জন্যে। মর্নিং। গুড মর্নিং ভাই। তাহলে আজকে মজা হবে তো? দারুণ দারুণ মজা হবে, দারুণ সুপার। কল্যাণীকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য বাঁকুড়া। আমরা এখান থেকে বর্ধমান হয়ে যাব, বর্ধমান হয়ে আরামবাগ হয়ে তারপর আমরা বাঁকুড়া নেব। আমরা তারকেশ্বরের লাইনটা নেব না, কারণ এটা শ্রাবণ মাস, আর এই কারণে তারকেশ্বরের ওই সাইডটা একটু ভিড় হতে পারে, তাই আমরা ওই দিকের লাইনটা নেব না। থেকে এই যে নিচ থেকে সব ল্যাংচার দোকান এগুলো। আমরা শক্তিগড় পেরিয়ে, সামনে শক্তিগড় গেল, মানে পিছনে শক্তিগড় গেল, সেটা পেরিয়ে আমরা রাস্তার ধারে একটু দাঁড়ালাম। এখন আমরা যাব সোজা। সামনে আমাদের একটা টি ব্রেক আছে, তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট। চলো তাহলে। আমরা এখন দামোদর নদীর পাশে ব্রেক নিচ্ছি। আমাদের চলো দামোদর নদীটা দেখাই। এখন বর্ষার কালে জল কিন্তু এত ভালো, পুরো উত্তাল হয়ে রয়েছে।
লাগছে কিন্তু। ব্রিজটা কি কাঁপছে, গাড়ি যখনই যাচ্ছে তখনই ব্রিজটা কাঁপছে। আমরা বর্ধমান থেকে এখন আরামবাগের দিকে যাচ্ছি। ঠিক এই রোডটার ডান পাশে, মানে ডান পাশে এখানে একটা ফরেস্ট আছে, নাম ভাবাপুর ফরেস্ট। আমার একটা ভিডিওতে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব সুন্দর ফরেস্টটা। আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, এই জয়পুর ফরেস্ট। আমরা সোজা যাব। তো ফাইনালি আমরা এখন জয়পুর ফরেস্টে চলে এসেছি। এই যে বনপলাশি দেখছি, সেখানেই আমরা আজকে সকালের ব্রেকফাস্টটা করবো। ভীষণ গরম লাগছে। আমরা এখন এসে পৌঁছে গেছি বনপলাশি রেস্টুরেন্ট। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপর আমাদের এর পরের গন্তব্য জয়পুর ফরেস্টের দিকে। এখানে আমাদের সব ভালো তো, দুইজন দুই দিক দিয়ে ভিডিও হচ্ছে। সব হেলমেট জ্যাকেট এখানটা রয়েছে, এখনও খাবার আসেনি, আসবে। মানে আমরা এই 3টে টেবিল দখল করে নিয়েছি এদিকে। কেমন মজা আসছে? দারুণ। এরকম ভেবেছিলাম তার থেকে আরো বেশি বেটার। ওয়েদার এত সুন্দর, চালিয়ে দারুণ। কেমন মজা আসছে? মজা সবারই আসছে। আমার দ্বিতীয়, এটা সেকেন্ড টাইম। এর আগে আমি বাঁকুড়া জয়পুর ফরেস্ট ঘুরে গেছি। তোমরা যদি আগের ভিডিওটা দেখতে চাও, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তখন জয়পুর ফরেস্ট নিয়ে আমি ভিডিও করিনি, শুধু বিষ্ণুপুর ছিল। সেখানে 4 দিনের ট্রিপ ছিল। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর সাথে হচ্ছে ঘুগনি। এখানে আছে পেঁয়াজ লঙ্কা। এই যে আমরা সবাই এখানে বসে খাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই জলটা স্বাদটা কীরকম? জলের তলায় ফলের রস, মানে ডাবের জল। এই যে আমাদের এখন ফুল টিম বেড়ানোর জন্য সব রেডি হচ্ছে এক এক করে। প্রকৃতি কতটাই সুন্দর, তাই না? দুই দিকে সারি সারি শাল গাছ, তার মধ্যেখান থেকে আমরা যাচ্ছি। জাস্ট রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তাটা। Another experience. আসলে নেমে যাবো? হ্যাঁ,
পৌঁছেছি। এই যে রানওয়ে, এই যে আমাদের সব গাড়ি। আমরা এমন এক রাস্তা দিয়ে এসছি, মানে লাদাখের এক্সপিরিয়েন্স হয়ে গেল। পুরো এক একজনের গাড়ি দেখো, ওর গাড়িটা দেখো পুরো লাল, পুরো লাল হয়ে রয়েছে গাড়ি। এই যে আর জুতো তো সবার লাল হয়ে গেছে, মানে কাদা পেরিয়ে, কাদা রাস্তা পেরিয়ে আমরা যে এখন যেখানে এসছি সেইটা দেখার পর একদম মন পুরো শান্তি হয়ে গেল। এটা হচ্ছে জয়পুর রানওয়ে, এটা ব্রিটিশ আমলের রানওয়ে ছিল। আমি তো শুকনো শুকনো জায়গা, আমি তো শুকনো শুকনো জায়গায় পা না দিই। আমার ব্যাগ প্যাকে লেগেছে মনে হয়। ও তো লাগেনি না কিছু। ও পা তুলে গাড়ি চালিয়েছে, শুধু ওর ফ্ল্যাগটা শুধু ভিজে গেছে। এই হচ্ছে তার অ্যাডভেঞ্চারের ফল। এখানে এখন আলোচনা চলছে যে এইভাবে আমরা এসছি, গাড়িগুলোকে ট্রাক্টর ওখানে ভিডিওটা, হ্যাঁ ওখানে ভিডিও করবো, আমি ভাবছি কেন। আরে যেখান থেকে যে ভালো আমরা নামলাম সেখানে কাদাগুলো দেখেছিস কেমন চিটচিটে কাদা, ওখানে যদি একবার ঢুকে যেত টায়ার। তুমি ওইসব বাদ দাও, যেই ট্রাক্টরটা সামনে আটকে গেল বলছে এত এত গর্ত, আমি তো শুনে ভয় পেয়ে, আমি এত গর্ত মানে আমার মানে কি সাইড দিয়ে যেতে পারবো, তুমি কোনো সময় সাইড দিয়ে যেতে পারবে। এখন এখানে ফটোশুট চলছে, এই যে আমাদের সবার গাড়ি, আর এই যে সব ফটোশুট। ক্যামেরাম্যান, মানে ব্যাপারটা হচ্ছে যে বিয়ে বাড়িতে যেমন কনেকে সাজিয়ে যেমন ফটো তোলে ক্যামেরাম্যান, না ঠিক সেরকম লাগছে। আমরা ওখানটা দাঁড়িয়েছিলাম, তারপর আমরা এখন এখানে এসে দাঁড়িয়েছি। জায়গাটা দেখো, বেশ ভালো লাগছে। এখন একটু রোদ উঠেছে, মেঘলা আকাশ ছিল, বৃষ্টি একটু হয়েছিল মিডিলে। এখানে আমরা একা না, এখানে আরও অনেকেই এসছে ঘুরতে। এটা ব্রিটিশ আমলের রানওয়ে ছিল, একসময় এখানে প্লেন ওঠানামা করতো। বন্ধুরা, তোমরা জানো হয়তো এই বিমান ঘাঁটিটি, জয়পুর বিমান এই ঘাঁটিটি 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল, যেটা 1945 সাল পর্যন্ত চলেছিল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই বিমান ঘাঁটিটি আর চালানো হয়নি, এটা পুরোপুরি তারপর বন্ধ হয়ে যায়। এখন আমরা এখান থেকে যাব বিষ্ণুপুর মন্দির। বিষ্ণুপুর এর আগেও আমি একবার এসেছিলাম, তোমরা যদি সেই ভিডিও দেখতে যাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার দেখি এবার কি নতুনত্ব দেখি। আমি 2025 জানুয়ারির দিকে এসেছিলাম, ঠিক 1.5 বছর পর আবার বিষ্ণুপুর। এরপর সব শুরু, কেমন পিছনে থাকবি, তোকে কোথায় ঢোকাবে পরে, ওই কোথায় ঢোকাবে এরপরে, তার মানে এরপরে কি আরো কি অ্যাডভেঞ্চার কিছু আছে নাকি? প্রচুর কিছু অ্যাডভেঞ্চার। মানে কি আছে আমরা একটু শুনতে চাই, আমরা একটু শুনতে মানে চাই কাদা পা অবধি কোমর অবধি এসছে, মুখ অবধি এখনো আসেনি। আচ্ছা মুখ অবধি আসবে কি, মুখ অবধি হেলমেট পরে আছি, মুখ অবধি আসবে না। তুই এর থেকে খারাপ জায়গায় কোথায় নিয়ে যাবি বল, তাও আমরা চলে যাবো বল। হাইওয়ে করলাম, সিটি করলাম, অফরোডিং করলাম, ফরেস্ট করলাম। না এখনো মেন ওই যে গনগনি বাকি আছে তো। গনগনি বাকি আছে, গনগনি তো এরকম ভাবে উঠবো, এরকম ভাবে নামবো। আরে সব উঠে চলো, এটা হচ্ছে ব্রিটিশ। তো চলো।